আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আজকের যে বিষয়টা উপস্থাপন করব, যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কিভাবে তাকে কাফন পরানো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের থেকে যে হাদিসগুলো পাওয়া যায়, একটা হাদিস আছে, ইদা কাফানা আহাদুকুম আখাহু লিহাসিন কাফানাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা কাউকে দাফন করার সময় কাফন করবে, অবশ্যই কাফনটা যেন মানানসই কাপড়ের হয় বা কাফনটা যেন মানানসই হয়। অন্য একটি হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইকুমিল বায়াদি মিনাস সায়াবি লিয়ালবাসা আহইয়াকুম ওয়া কাফানু ফিয়া মাউতাকুম ফাইন্না মিন খিয়ারি থিয়াবাকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সাদা পোশাক পরিধান করবা, তোমাদের মধ্যে যারা আছে তাদেরকে সাদা পোশাক পরিধান করতে দেবে। যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তাকে সাদা পোশাক দ্বারা কাফন করবে, কেননা সর্বশ্রেষ্ঠ পোশাক সাদা পোশাক। অন্য একটা হাদিসে এভাবে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাগালু ফিল কাফানি ফাইন্নাহু ইসলাবু সালবান সারিআন। তোমরা কাফনের কাপড় কেনার জন্য প্রতিযোগিতা করবে না, অর্থাৎ অনেক দামি কাপড় এরকমও করবে না, আবার একদম নর্মাল সেই রকমও হবে না। কাপড়টা একটু মানানসই হলে হবে, তবে কাপড় কেনার জন্য কেউ প্রতিযোগিতা বা দাম দর বেশি এইগুলো করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে কাফন করা হয় এই বিষয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফি সালাত আসওয়াবিন সুহলিয়াতিন লাইসা ফিয়া কামিসুন ওয়ালা ইমামাতুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটি সাদা সুতির কাপড় দ্বারা তাকে দাফন করা হয়। অন্য একজন সাহাবী বলেন, আল মাইয়িতু কাম্মাসি আসসারু ইউলাফফু ফি সাওবি সালিসি ফাইল্লাম ইয়াকুন ইল্লা সাওবুন ওয়াহিদুন কুফিনা ফি। একজন সাহাবী বলেন, যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করেন, অর্থাৎ পুরুষ মানুষ যদি মৃত্যুবরণ করে তাহলে তিনটা কাপড় দ্বারা দাফন করবে। একটা সেলাইবিহীন ইজার পরাবে, আর একটা জুব্বা কাঁধ থেকে পা পর্যন্ত ঢেকে থাকবে, আর একটা কাপড় মাথা থেকে পা পর্যন্ত ঢেকে থাকবে। এই তিনটা কাপড় দ্বারা মানুষকে দাফন করবে।